ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে হত্যা চেষ্টা, মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় চিত্রনায়িকা পরীমনি জামিন পেয়েছেন। মঙ্গলবার শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার জ্যেষ্ঠ বিচারক হাকিম সাইফুল ইসলাম। এদিন পরীমনি আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। শুনানি শেষে ১,০০০ টাকার মুচলেকায় বিচারক তার জামিন মঞ্জুর করেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ারুল কবির বাবুল। বাদীর কাঠগড়ায় দাঁড়িয়ে নাসির উদ্দিন বলেন, যেহেতু পরীমনি একজন নারী ও সন্তানের মা, সে কারণে তার জামিনে আমার কোনো আপত্তি নেই। পরীমনির পক্ষে আইনজীবী ছিলেন নীলাঞ্জনা রেফাত সুরভি। সাভারের বিরুলিয়ার বোট ক্লাবে ২০২১ সালের ৮ই জুন রাত্রে ধর্ষণ চেষ্টার অভিযোগ তুলেছিলেন পরীমনি। এ বিষয়ে ফেসবুক পোস্টের পর এক সংবাদ সম্মেলনে দেশজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়। পরে পরীমনির মামলায় ব্যবসায়ী নাসিরকে গ্রেফতার করা হয়। নাসির বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। পরীমনির মামলায় বিচার চলাকালে জামিনে থাকা অবস্থায় নাসির উদ্দিন ২০২২ সালের ৬ জুলাই পরীমনি সহ ৩ জনের বিরুদ্ধে পাল্টা এই মামলা করেন। এই মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের দেওয়া তদন্ত প্রতিবেদন গত ১৮ এপ্রিল গ্রহণ করে পরীমনি এবং তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বাগদাদি জিমি ওরফে জিমের বিরুদ্ধে সমন জারি করে আদালত। মামলার আর্জিতে বলা হয়, পরীমনি ও তার সহযোগীরা সেদিন ক্লাবে ঢুকে মদ্যপান করে এবং অর্থ পরিশোধ না করেই চলে যেতে চাচ্ছিলেন। তিনি ওই রাতে যখন বোট ক্লাব ছাড়ছিলেন তখন পরীমনি উদ্দেশ্যমূলকভাবে তাকে ডেকে নেন এবং একটি ব্লু লেভেল অ্যালকোহলের বোতল পার্সেল করে দিতে বলেন। তিনি এতে রাজি না হওয়ায় পরীমনি তাকে গালমন্দ করেন। বাদানুবাদের এক পর্যায়ে পরীমনি তার দিকে একটি সার্ভিং গ্লাস ছুঁড়ে মারেন এবং হাতে থাকা মোবাইল ফোনটিও ছুঁড়ে মারেন। এতে তিনি মাথায় এবং বুকে আঘাত পান। নাসিরের দাবি, সেই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পরীমনি সাভার থানায় ধর্ষণ চেষ্টা ও হত্যাকাণ্ডের মামলা করেন। অন্যদিকে সাভার থানায় পরীমনির করা ধর্ষণ মামলার অভিযোগ ছিল পূর্ব পরিচিত তুহিন সিদ্দিকী অমি, যা গত ৮ই জুন রাত্রে তাকে পরিকল্পিতভাবে বোট ক্লাবে নিয়ে গিয়েছিলেন। সেখানে নাসির তাকে ধর্ষণ করার চেষ্টা এবং মারধর করেন। একই বছরের ৬ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন নাসির সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। এরপর ২০২২ সালের ১৮ই মে অভিযোগ গ্রহণের মাধ্যমে আসামির বিচার শুরুর আদেশ দেয় আদালত। বর্তমানে মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। হাসান, প্রো টেলিভিশন।